নমস্কার বন্ধুরা, আমি রিয়া একটা নতুন পর্ব নিয়ে চলে এলাম। আজকে ভেবেই নিয়েছিলাম ভিডিও দেবো না, কেননা আমার গলার অবস্থা খুবই খারাপ। আমাকে আস্তে আস্তে কথা বলতে হবে, জানি না আপনারা শুনতে পাবেন কি না। খুব আস্তে কথা বলতে হবে। কালকে ভিডিও করতে করতে এতই প্রবলেম হয়ে গেছে, আমি ভিডিও দিতে ঠিক পারিনি। আর এত গরম, রান্নাবান্নাও করতে পারছি না ঠিকভাবে, মাথা ঘুরে যাচ্ছে। তাই কয়েকটা বসে বসে রিলস দিচ্ছিলাম। খুব শরীর খারাপ লাগছে। আমি ভাবলাম যে ভিডিও দেবো না, কিন্তু না দিলে হবে না, রেগুলার তো ভিডিও দিতেই হবে। মানে ঠান্ডা গরম এই অবস্থাটা হচ্ছে, ঘরে ঠান্ডা বাইরে গরম, খুব কষ্ট পাচ্ছি। দাদা শুধু আজকে ডিমের ঝোল রান্না করেছি। গরমের সময় তো কী হয়েছে, ফ্রিজে মাছ ছিল, দাদা জানে না, মাছটা করেনি, আমাকে এখন বলছে মাছ ছিল বলনি কেন। আমি দাদা মাছ বার করে রান্না করবো, এখন দেখি ডিমের ঝোল করেছে, নিজে নিজেই করেছে। আমি ভাতটা করে রেখে দিয়েছিলাম, আর কিছু করিনি, চিংড়ি মাছ ছিল। দেখুন বাইরে কিরকম অসহ্য গরম বন্ধুরা। এই ঘর বাইরে করে আমার বেশি শরীর খারাপ হয়ে যাচ্ছে, কেন বাইরে তো রান্না বান্না করতে হবে, বাইরে তো প্রচুর কাজ থাকে সকাল থেকে। এবার যে ঘরে ঢুকি তখনই খুব গরম লাগছে, জামা কাপড় ঝুলঝুল করছে, কথা বলতে খুব কষ্ট হচ্ছে। বন্ধ করে দিই এটা। এই ঘরটা দেখছেন, জামা কাপড় আর রাখবো না। এই ঘরটা রং হয়নি, সেরকম রং করবো যখন। এটা ফল সিলিং লাগিয়ে নেবো বন্ধুরা, ঘর করার তো এখন দেরি আছে। এটা স্টুডিওর মতো করে নেবো আমি আপাতত, দেখি তাহলে আমি এই জায়গাটা ভিডিও দিতে পারবো। আর এখানে সরাসরি অ্যাডভেস্টার বলে বড্ড গরম লাগছে। তখন এটা আমি ওই ভিতরে ঘরের মতো ফল সিলিং দেবো, তখন এতটা তাপ নিচে নামবে না। এইখানটা দাঁড়ানোই যাচ্ছে না, এই যে কথা বলছে খুব কষ্ট হচ্ছে আমার। আর উপর লাইটগুলো লাগিয়ে নেবো, তাহলে আমি ক্যামেরা ট্যামেরা সব এখানেই কাজ করতে পারবো। এই চৌকি, এখানে চৌকি আছে, চৌকিটা তুলে দেবো, শুধু একটা টেবিল রাখবো আর 4টা চেয়ার রাখবো, ভাতও খাওয়া গেল। আর এই টেবিলটা অনেক দিনের টেবিল, দেখুন এই টেবিলটা, তখন আমার মেয়ের জন্ম হয়নি। এই ঘড়িটাও তাই, অনেক পুরাতন ঘড়ি, আমার মেয়ের জন্ম হয়নি। আমার ছেলে তখন 6 থেকে 7 মাস বয়স। আজকে থেকে এই ঘড়িটার বয়স হচ্ছে 26 বছর পেরিয়ে গেছে ঘড়িটার বয়স। টেবিলটাও তাই 26 বছরের টেবিল, দেখুন কত পোক্ত। বাসন কোসন রাখি, ওই চৌকিটা না সরালে আমি কাজ করতে পারছি না। ওটা সিলিংটা দিলে এই তাপটা নিচে নামবে না, ভীষণ তাপ, দাঁড়ানো যাচ্ছে না। এই রান্নাঘর বারান্দা, এই ঘরটা দাঁড়ানোই যাচ্ছে না। চলুন ঘরে চলে, যারা শরীর খারাপ করবে। বসে বসে রিলস দিচ্ছিলাম, সকালে তেমন কিছু একটা খাওয়া হয়নি, খিদাও পেয়েছে। ছেলে এখন এলো, 2 ঘন্টা পর পর রিলস না দিলে আমার অসুবিধে হয়ে যাবে, তাই না? আমাকে সবসময় বন্ধুরা ফেসবুক পেজে অ্যাক্টিভ থাকতে হয় সবসময়ের জন্য। একটু দাঁড়াবার জন্য এত কষ্ট করছি, প্রচুর কষ্ট করছি। এখন তো আমি আর কোনো কাজ টাজ পারবো না, কাজ করতে পারবো না। এটা ঠিক, একদিক বন্ধ হয়ে গেলে কিন্তু ভগবান একদিক দুয়ার খুলে দেয় ঠিকই, কিন্তু খুব কষ্ট করতে হবে। ভেবেছিলাম যে ফুড ব্লগটা দেবো। ফুড ব্লগটা বলতে মানে বাইরে বাইরে আমি যারা যারা দোকানপাট করেছেন সেখানে যাব, কিন্তু আমি হাঁটতে পারছি না, পায়ের তলায় ভীষণ ব্যথা, আর কাজ করতে পারছি না। এইসব কাজগুলো করছি বন্ধুরা খুব জোর করে, বিশ্বাস করুন। এদের যদি চাকরি বাকরি পেয়ে যেত, হয়তো আমি ক্যামেরার সামনে আসতাম না, আমি ভিডিও দিতাম না, কেন আমাকে একটু আগে বাড়তে হবে। এদের যে অবস্থা দেখছি, আমাকে না নামলে হবে না। আমি একটু ফাঁকা জায়গায় থাকতে চাই, কিছুই করতে পারছি না। ঘর বাড়ি ঠিকঠাক করবো, সবই দেখালাম আপনাদের, সব কিছু চোখের সামনেই ঘটছে। আমারও ভালো লাগে না সবসময় একটা কাজ করে আর এক কাজে আসা, তাই না? চলুন দাদা কি রান্না করেছে দেখি, খেতে দিই। ছেলেও এলো, আর ও আপনার দাদা ওই ঘরে শুয়ে আছে। সবসময় এনার্জি থাকে না যে রেগুলার ভিডিও দিই, একদম ইচ্ছে হয় না, জোর করে এগুলো করি জানেন তো, যদি একটু দাঁড়াতে পারি। তাই অনেকগুলি বছর হয়ে গেল আমি কিছু করতে পারছি না। করোনার সময় যদি করতে পারতাম হয়তো অনেক তাড়াতাড়ি হয়ে যেতে পারতো, কিন্তু করোনার সময় কিছুই জানতাম না, আস্তে আস্তে শিখেছি, তারপরে আমি এখানে এসেছি। একদম শিখে আসিনি কিন্তু বন্ধুরা, লোকেরটা দেখে লোককে ফলো করেছি, মানুষকে ফলো করে তবে এই জায়গাটা আমি এসেছি। দেখুন বসে বসে কত রকম কথা বলে ফেলছে আপনাদের সাথে। চলুন দাদা কী রান্না করেছে দেখাচ্ছে। 1 তরকারি ভাত, আর ফ্রিজে মাছ ছিল, দাদা দেখেনি, চিংড়ি মাছও ছিল, দাদা ফ্রিজটা খুলিনি। আর ওই ডিম এনে ডিম রান্না করেছে গরমের সময়, তার ডিমের তরকারিটা ভালোই করে। চলুন দেখাচ্ছি। এই বন্ধুরা রান্না করে দাদা ভাত করেছে, আর বাবা বসতে পারি, নিচে বসে পড়লাম, খুব গরম তো। আর দেখুন ডিমের ঝোল করেছে, লাল লাল ডিমের ঝোল করেছে। ডিমের ঝোলটা ভালোই করে,
চলুন খেতে বসি, খেয়ে নিই। আমাদের পাড়ার মধ্যে ফুল ফুল নিয়ে কি ঝগড়া হয়ে যায়। কেউ যদি দুটো ফুল দেয় বন্ধুরা, কি বলবো আমি। কিন্তু দেখুন আমার কাছে যখন ফুল ছিল সবাই নিয়ে যেত, আমি কোনো কিছু বলতাম না। এখন দেখুন না টবগুলো পড়ে গেল, প্যান্টটা ছেলে প্যান্টটা পড়ে গেল, তুলে দিই। টবগুলো পুরো ফাঁকা, তাই দাদাকে বলছি, আমার ছেলেকেও বলছি ফুলগুলো নিয়ে আয়। অনেকগুলি গাছ বসিয়েছি, গাছগুলি সব নষ্ট হয়ে গেছে। এই দেখুন না টবগুলো পুরো ফাঁকা, দেখতে পাচ্ছেন নাকি জানি না, পুরো ফাঁকা টবগুলি, পুরো ফাঁকা আছে। গাছ বসাবো সবাইগুলো, না বসালে হবে না, পুরো ফাঁকা। কিছুটা জিনিসপত্র ধুয়ে নিলাম, ভাবলাম মশার ডিবেগুলো ফেলে দেবো, কিন্তু মাজলাম বলে কত চকচক করছে। দাদা রান্না করে চারদিক করে বন্ধুরা, ছেলেটা কত সুন্দর জিনিস কিনে দিয়েছিল, চারদিক করছে। দেখুন কিরকম কুচকুচে কালো লাগছে, মুখটা পুড়ে যাচ্ছে, মুখটা পুড়ে যাচ্ছে। ঘরে চলে যাই, সব মশলা ডিবাগুলো কালকের থেকে ধরছি, ধুয়ে দেখি কালকে না হলে মশলাপাতি এনে ভর্তি করে রাখবো। রান্না বান্না দেখাই তো হাতের সামনে, যদি না মশলাপাতি থাকে খুব অসুবিধে হয়ে যায়। বাইরে এখনও দেখুন না গরমটা কমছে না, কখন যে সন্ধে হবে কে জানে। এদিকে রাস্তার কাজ চলছে, অর্ধেকটা হবে ঢালাই আর অর্ধেকটা হবে পিচ। হোক আস্তে আস্তে, নাহলে বর্ষাকালে ভাসিয়ে দেবে পুরো। আর দেয়ালটা দেখছেন যে এখানে সাদা মতো আছে, পটি দেখা যাচ্ছে, পটিতে আমি চেয়ার রেখে রেখে রঙটা উঠে গেছে। ঘুমাবো কি, চলুন কি জলটা ভরে আসি। 4:30 বাজে, 3 বেলা জল দেয়, অনেকক্ষণ জল দেয়। একটু মনে হচ্ছে গরমটা কমেছে, দুপুরবেলা যা গরম ছিল বাবা। জলটা ভরে নি, রাস্তা হচ্ছে লোকজন ভর্তি রাস্তায়। ও দাদা কিছুটা ভরে গেছে জল, দাদা জল ভরে গেছে কিছুটা। টপের মধ্যে কিছুটা জল দিই। না দিলে হয় না, গাছ মরে গেছে অনেক। প্লাস্টিকটা দিয়েছি বলে শান্তি। এই কি হতো বন্ধুরা, কি বলবো, এত গরমের জন্য প্লাস্টিক দেওয়া, শুধু বর্ষা না গরমের জন্য প্লাস্টিক দেওয়া। দেখুন রাস্তার কাজ হচ্ছে, লোকজন আছে ওখানে। অর্ধেকটা হচ্ছে আপনার সিমেন্ট, অর্ধেকটা পিচ। ভালোই হয়েছে, হয়ে যাক। এই প্লাস্টিকটা দিয়েছি বৃষ্টির জন্য, আবার কিছুটা গরমের জন্য দিয়েছি, রোদ পড়ে প্রচুর। চলুন দরজাটা বন্ধ করে দিই। মানে ওই দুপুর হলে বন্ধুরা রান্না করতে পারছি না। যদি আমি 7টার আগে 8টার আগে রান্না করতে পারি, কি 9টার আগে যদি ফিনিশিং করতে পারি তাহলে ভালো, না হলে আমাদের জ্বলতে হবে। বৃষ্টি পাতা মারছে গায়ের মধ্যে, এমন অবস্থা। প্রচুর কাজকর্ম করেছি। এই জানলাটা এখন সবসময় যেন খুলে রেখে দিই, এক পাল্লা জানলা খুলে রেখে দিই। কী করবো গরমে, আমরা ঘরের ভিতর থাকি, সাপটা যদি ঢুকে যায় ভীষণ সাপের ভয় পাই। দেখুন আবার গলাটা খারাপ হয়ে যাচ্ছে, ঘরে চলে যাই। ওই জন্য ভিডিও দিতে চাইছিলাম না, গলাটা খারাপ হয়ে যাচ্ছে বলে ভিডিও দিতে পারছি না বন্ধুরা। শীত লাগছে তো, দাদা বলছে ফ্যানটা চালাতে, তা 24-এ দাও, ঠান্ডা লেগে যাবে, 24-এ দাও। বাইরে গরম তো, গরম থেকে এসছে না। মোটা কেউ সবুজ লাগছে, এক লাইট জ্বালালেই সবুজ লাগে। বাইরে গরম, ঘরের ভিতর দেখুন ঠান্ডা লাগছে। মানে এত কষ্ট, বাইরে গেলেই মানে গলাটা জড়িয়ে যাচ্ছে, কথা বলতে পারছি না, এরকম হয়ে যাচ্ছে। কি ভিডিও দেব, ওই জন্য কিছুটা দাদা ছিল বলে, একটা তরকারি করেছিল বলে আমি একটা রিলস দিতে পেরেছি। এই সময় রিলস দেওয়া যায় না, প্রচুর কাজ থাকে তো। যাই বন্ধু সেটা ভিডিও আমি বাড়াবো না, কেন বলছি না, গলাটা কিরকম কর্কশ করছে, আমি বুঝতে পারি, কথা বলতে আর পারবো না। আমি 1 ঘন্টা চুপচাপ থাকি, আর বেশি ভিডিওটা আমি বড় করবো না, এখানে শেষ করে দিচ্ছি। জানি না কি দেখালাম, কি বুঝলেন আর কি বোঝাতে পারলাম আমি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। আবার আগামীকাল দেখা হবে আপনার সাথে। আজকের মতো টাটা।